দেখি ঈদের পরের দিনে কিরকমের ইনকাম করতে পারি, সেজন্য ভাড়া একটু বাড়তি আসছে। তারপর দেখে যাচ্ছে যদি আর একটু বাড়াই দেয় তাহলে তো দিল, না দিলে সমস্যা নাই। একটা রিকোয়েস্ট কমপ্লিট করার আগে কিন্তু আরেকটা আবার যদি কাছাকাছি থাকে তাহলে রিকোয়েস্ট চলে আসে। ভাই ওভারে কল দিচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। এখানে আসলে আরো ভাড়া বেশি আসতো, এটা গুলশান দেখছি আমি। 119 টাকা না কতটা দেখলাম? এই যে 154 টাকা। মেজাজটাই খারাপ করে দিছে ফালতু যাত্রী জানি কোথাকার। 4 ঘন্টা পরে পাঠাওয়ের মনে পড়ছে যে আমাদের একজন রাইডার 4 ঘন্টা ধরে ঘুরতেছে। ধন্যবাদ ভাইয়া। জি ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। কতগুলো রাইড করছি? 127.3। তবে আজকে কিন্তু প্রতিটা যাত্রীতেই বেশি ভাড়া দিছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন, ঘড়িতে সময় এখন 12টা 20। মাত্র বাসা থেকে বের হইলাম। আজকে বাসায় বসেই অ্যাপস চালু করার সাথে সাথে কিন্তু ওভারে দেখেন কত বড় একটা ট্রিপ পাইছিলাম, কিন্তু যাই নাই। এটা রূপগঞ্জের, পরে ওটা ক্যান্সেল করে দিয়ে এখন এই যে সাইনবোর্ডের দিক যাবো সেই চিন্তা করে বের হইতেছি আস্তে আস্তে। এর মধ্যে আবার একটা ট্রিপ আসছে, এই জাতীয় সাইনবোর্ডে আছে। উনিও নাকি এখানে ভুইগড় এখানে ছিল, বললো যে ভাই আমি তো মাত্র ভুইগড় এখানে ছিলাম। তা ঠিক আছে আপনি আসেন, সমস্যা নেই। তো আজকে অনেকদিন পরে আবার রাইড শেয়ার করতে বের হইলাম। সেই ঈদের আগে কবে রাইড শেয়ার করছি মনে নাই। আজকে হয়তো সর্বোচ্চ সন্ধ্যা 6টা পর্যন্ত অথবা 7টা পর্যন্ত রাইড শেয়ার করবো, যতটুকুই করি আর কি। এই টাইমের মধ্যে দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি। এই ঈদের বাজারটা কিন্তু এবারকার খুবই খারাপ গেছে। বরাবরের মতো আজকেও কিন্তু পাঠা ওভার দুইটাই চালাবো। যেহেতু ওভারে আজকে বাসার কাছ থেকে ট্রিপ পাইছি, তাহলে বোঝা যাইতেছে ওভারে ট্রিপ একটু বেশি হবে। তাই ওভারের ট্রিপ গুলো কিন্তু একটাও ছাড়বো না। আর মাঝে মধ্যে পাঠাতে যদি ট্রিপ পাই তাহলে সেটা তো দিবই। তো ঠিক আছে, চলেন ভিউয়ার্স, দেখি ঈদের পরের দিনে কিরকমের ইনকাম করতে পারি। তাহলে আজকের দিনের প্রথম যাত্রীকে পিক আপ করি আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের দিনের প্রথম যাত্রীকে পিক আপ করলাম 12টা 27-এর সময়। এটা নিয়ে যাচ্ছি খিলগাঁও রেলগেট। তাতে দূরত্ব দেখাইছিল 9 কিলোমিটার, কিন্তু ভাড়া দেখাইছে ভাই 136 টাকা। ঠিক আছে, তো চলেন যাই, আজকের দিনের প্রথম যাত্রীকে নামাই দেই আগে। দেখেন নামার কথা ছিল যাত্রীর খিলগাঁও রেলগেট এখানে, কিন্তু তালতলা মার্কেট এখানে আসছে, সেজন্য ভাড়া একটু বাড়তি আসছে। তারপর দেখে যাত্রী যদি আর একটু বাড়াই দেয় তাহলে তো দিল, না দিলে সমস্যা নাই। তো এটা ক্লোজ করে দেই। কিন্তু ভাই দেখেন আমার বাসা থেকে এই পর্যন্ত 12.7 কিলোমিটার হয়েছে। এই যে দেখছেন, এটাতে 131 টাকায় ভাড়া আসছে, কিন্তু যাত্রী ওই যে রাইড ক্যান্সেল করছিল সেই জন্য এই ভাড়া বেশি দেখাইছে। এখানে ওভার আমার কাছে কিন্তু এখন টাকা পাবে। 151 টাকা আসছিল এখানে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভিউয়ার্স, এই ট্রিপে 180 টাকা কিন্তু ভাড়া পাইছি। ওই 20 টাকা বাদ গেলে 160 টাকা, তাতে খারাপ হয় না। আর আমার কিন্তু বাসা থেকে সাইনবোর্ড পর্যন্ত রিকোয়েস্ট না আসলে তো খালি আসতে হইতো। যাই হোক, এখন তো দেখা যাইতেছে এই যে রেড জোনের মধ্যে আছি। দেখি রেড জোনের মধ্যে থেকে ওয়ার রিকোয়েস্ট দেয় কিনা। 12টা 46 বাজে, দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আরেকটা ট্রিপ নিলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 12টা 46, এখন বাজে 56। আমি জাস্ট এখানে দাঁড়ানো ছিলাম আর যাত্রী আমার পিছনের গলিটাতে ছিল। এটা নিয়ে যাচ্ছি মোহাম্মদপুর। দূরত্ব দেখাইছিল 7.5 কিলোমিটার আর ভাড়া দেখাইছে আবার 127 টাকা মনে হয়। যাই হোক, তো চলেন যাই, আজকের দিনের ওভারের দ্বিতীয় যাত্রীকে নামাই দেই। 126 টাকা আসছে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ভাড়া পাইছি 126 টাকা, কিন্তু যাত্রী কথা মতো গাড়ি চালাইয়া আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। অনেক কিলো বেশি গাড়ি চালান। এর মধ্যে আবার একটা রিকোয়েস্ট ঢুকছে। ওভারে তো এই সিস্টেমটা ভালো আছে জানেন আপনারা, কিন্তু যাত্রী আছে আমার পিছনে। এখানে কি সামনে কাটা আছে নাকি? তো ওভারের এই সিস্টেমটা কিন্তু আসলে ভালো লাগে, যে একটা রিকোয়েস্ট কমপ্লিট করার আগে কিন্তু আরেকটা আবার যদি কাছাকাছি থাকে তাহলে রিকোয়েস্ট চলে আসে। তো চলেন যাই, আগে যাত্রীকে পিক আপ করি। ভাই ওভারে কল দিচ্ছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকের দিনের তৃতীয় ট্রিপটা পিক আপ করলাম ঠিক একটা বিশেষ সময়, আর নিয়ে যাচ্ছি মিরপুর শপিং কমপ্লেক্স। গুগল ম্যাপ দেখাইতেছে 8 কিলোমিটার, ভাড়া দেখাইছে 136 টাকা। এর আগের ট্রিপে যে একটু বেশি কিলো হয়েছে, যাত্রীর কথা মতো ঘোরা লাগছে। আসলে ঘোরা লাগতো না যদি হাতের জেলে মধুবাগের ওখানে রাস্তা বন্ধ না থাকতো তাহলে। আর ঢাকা শহরে এমন একটা অবস্থা ভাই, এক জায়গায় কাজ শুরু করলে সেটা শেষ যে কবে হবে তার কোনো ঠিক নেই। এই যে মধুবাগের ওখানে রাস্তাটা বন্ধ, এটা কিন্তু অনেক দিন আগে থেকে এখন পর্যন্ত ঠিক করার এখন নাম। যাই হোক, তো চলেন যাই, আজকের দিনের তৃতীয় যাত্রীকে নামাই দেই। 130 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হেঁটে ভাড়া পাইলাম 130 টাকা। আসতে সময় লাগছে মাত্র 15 মিনিট। 1:20-এ রওনা দিয়েছিলাম আর এখন বাজে 1:35। রাস্তাঘাট পুরাই ফাঁকা, তবে যে বিনোদন স্থানগুলো আছে ওইগুলোতে কিন্তু ভাই ভালোই ভিড় আছে। এই যে আবার একটা ট্রিপ চলে আসছে। কোথায় যাবে? এই যে দেখেন কোথায় যাবে কিছু দেখা যাচ্ছে, কিন্তু 10 কিলোমিটার কাছাকাছি আছে। যাকে অ্যাকসেপ্ট করি আগে। তবে আরেকটা জিনিস, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ভাই এখন তেলের কি অবস্থা। আসার সময় এই যে আসাদ গেটের আগে যেটা তেলের পাম্প
পাম্প আছে সেখান থেকে আমি আসছি। দেখেন এই যে আমি একটা ভিডিও ক্লিপ দিয়ে দিলাম, কি পরিমাণ বাইকের সিরিয়াল। তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার এই সিরিয়ালের মধ্যে পড়তে হয় নাই। ঠিক আছে, আগে এই যাত্রীর সাথে কথা বলি, দেখি যাত্রী কোথায় আছে। যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করলাম মিরপুর 60 ফিটের যে মাথায় টেম্পো স্ট্যান্ড আছে এখান থেকে। এটা নিয়ে যাচ্ছি গুলশান 1 নাম্বার। এতে দূরত্ব দেখাইছিল যখন রিকোয়েস্ট আসছে তখনকার 10 কিলোমিটার, আর ভাড়া দেখাইছিল 145 টাকা। ঠিক আছে, তো চলেন যাই দেখি যাত্রীকে নামাই দেই। 146 টাকা আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। সেই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 146 টাকা। যাত্রী কিন্তু আবার 4 টাকা বেশি দিল, আর আসতে সময় লাগছে মাত্র 17 মিনিট। তো ঠিক আছে ভিউয়ার্স, দেখি পরবর্তী ট্রিপটা কখন পাই। 2:04 বাজে। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আর একটা ট্রিপ পিক আপ করলাম 2:32 সময়, কিন্তু ট্রিপটা পাইছি আমি আরো 10 মিনিট আগে। যাত্রীকে খুঁজে পাইতে আমার একটু সমস্যা হয়েছে, এই জন্য এতটা সময় লাগছে। তো এটা নিয়ে যাচ্ছি চন্দ্রিমা মডেল টাউন। তাতে দূরত্ব দেখাইছিল 10 কিলোমিটার, কিন্তু গুগল ম্যাপ এখন দেখাইতেছে 12 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে 146 টাকা আবারও। তবে মোহাম্মদপুর গেলে তো আবার ট্রিপ পাবো। ঠিক আছে, তো চলেন যাই আগে যাত্রীকে নামাই দিই। 144 টাকা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সেই ট্রিপেও 150 টাকা ভাড়া পেলাম, আর নিয়ে আসতে ভালোই সময় লাগছে ভাই। এই যে আবার একটা রিকোয়েস্ট চলে আসছে, ব্লক ই হাউস নাম্বার এত, কোথায় যাবে দেখা সেটা নাই। 115 টাকা ভাড়া দেখাইতেছে, কিন্তু এই যে এখানে দেখাইতেছে 7 কিলোমিটার। যাত্রী আছে আমার থেকে 1 কিলো দূরে। আচ্ছা, অ্যাকসেপ্ট করি আগে দেখি। ঠিক আছে, যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করি আগে। যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করলাম 3:07 সময়। আর এটা নিয়ে যাচ্ছি পশিখার মোড়। গুগল ম্যাপ দূরত্ব দেখাইতেছে 7.4 কিলোমিটার, ভাড়া দেখাইছিল 115 টাকা। এইগুলো ওভার একটু খারাপ কাজই করে, কারণ এতটা কম ভাড়া দেখায় ভাই। তেলের পাম্পে যেই পরিমাণ সিরিয়াল থাকে, এখন পর্যন্ত তো আমি যাই নাই ভাই তেলের পাম্পে, তাই আমার অতটা টেনশন হয় না। কিন্তু যখন যাওয়া লাগবে তখন বুঝতে পারবো যে ভাই কেমন লাগে। আসলে মূল কথা হচ্ছে কি ভাই, আমাদের যদি না পোষায় আমরা অ্যাপসের মধ্যে রাইড শেয়ার না করলেই পারি। যাই হোক ভাই, কিছু করার নাই, এগুলো আসলে মাইনা নিয়ে আমাদের অ্যাপসে রাইড শেয়ার করতে হবে। ঠিক আছে, তো চলেন যাই আগে যাত্রীকে নামাই দিই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। এই ট্রিপে ক্যাশ কালেক্ট হলো 115 টাকা, কিন্তু যাত্রী আমাকে 35 টাকা বেশি দিছে। ঠিক আছে, এগুলো সব তো আর হিসাব রাখা যায় না, তারপর লাস্টে হিসাব করেন। যাত্রীকে একটা 5 স্টার দিয়ে দিই। যাক, এখন পর্যন্ত 6 ট্রিপ দিয়া 795 টাকা অ্যাপসে ইনকাম। যেটা বেশি ইনকাম সেটা তো আলহামদুলিল্লাহ আছেই। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা অপেক্ষা করেন, দেখি পরবর্তী ট্রিপটা কখন পাই। আর এই যে দেখেন, এখন পর্যন্ত কিন্তু 3.5 ঘন্টা রাইড করলাম, তাতে 6টা ট্রিপ দিছি শুধু ওভারে। পাঠাতে কিন্তু এখন পর্যন্ত একটা রিকোয়েস্ট আসে নাই, কারণ জানি না ভুলবশত যদি কোনো সময় পাঠাও একটা ট্রিপ দিয়ে। তো যাই হোক, এখানে একটু অপেক্ষা করি, যদি এদিক থেকে না আসে তাহলে শিয়ালবাড়ির দিকে যাবো। শিয়ালবাড়ির কোনায় অথবা মিরপুর 2 নম্বরের ওই স্থানে। দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। এই যে ট্রিপ বলতে বলতে চলে আসছে ভাই। দেখেন ওভারের এই সিস্টেমটা ভালোই লাগে না, এই যে কোথায় যাবে সেটা কিন্তু দেখাইতেছে না। ঠিক আছে, অ্যাকসেপ্ট করি আগে। যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করি। যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করলাম, আর এটা নিয়ে যাচ্ছি গুলশান। গুগল ম্যাপ দূরত্ব দেখাইতেছে 8 কিলোমিটার, কিন্তু ভাড়া দেখাইছিল 127 টাকা। ঠিক আছে, তো চলেন যাই আগে যাত্রীকে নামাই দিই। এখানে আসলে আরো ভাড়া বেশি আসতো। এটা গুলশান দেখছি আমি, এটা দিচ্ছেন আপনি ওইখানে, এখানে নিয়ে আসছে আর কি। 154 টাকা আসছে। 119 টাকা না কত টাকা গেল? এই যে 154 টাকা। ট্রিপে 154 টাকা ভাড়া পাইছে, কিন্তু যাত্রী বেশি বুদ্ধিমানি করতে গেছে, ধরা খাইছে। এটাই ঠিক আছে, এরকমই করা উচিত। উনি দিচ্ছে বনানীর ওই মাথায়, বনানীর ওই 27 নম্বর রোডে উনি আইছে এখানে। এখন ওনার সাথে ওখানে বসে তর্ক হয়েছে, কত মেজাজটাই খারাপ করে দিয়েছে। ফালতু যাত্রী জানি কোথাকার। ঠিক আছে ভিউয়ার্স, 4টা বাজে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন নিতে পারি। ভিউয়ার্স, আজকে রাইড শেয়ার করতে বের হয়েছি অলরেডি, এখন পর্যন্ত 4 ঘন্টা হয়ে গেছে। তো 4 ঘন্টা পরে পাঠাওয়ের মনে পড়ছে যে আমাদের একজন রাইডার 4 ঘন্টা ধরে ঘুরতেছে, তাকে তো একটা রিকোয়েস্ট দেওয়ার দরকার। লাস্ট ট্রিপটা নামাই দিয়া তারপরে এই যে গুলশান 2 নম্বরে এখানে মোড়ে এসে দাঁড়াইছিলাম। এখন একটা ট্রিপ ঢুকছে আর কি পাঠাতে। দেখেন ভাড়া দেখা যাচ্ছে 273 টাকা, আর দূরত্ব হয়েছে 15.78 কিলো। ঠিক আছে, চলেন এই যে যাত্রীর লোকেশনে চলে আসছি, যাত্রীকে পিক আপ করি আগে। আজকের দিনের পাঠাতে প্রথম ট্রিপ পিক আপ করলাম। এটা নিয়ে যাচ্ছি উত্তরা 10 নম্বর সেক্টর দিয়ে একটু ভিতরে যাই। এটা দূরত্ব ভাড়া সবই বলছি, এখন চলেন দেখা যাক যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হেলমেটটা জি ভাই, রাইড শেয়ার। জি ওয়েলকাম ভাই। এই ওভারের রিকোয়েস্ট আসছে, কোথায় যাবে আল্লাহ জানে, ঢাকার দিকে হয়। অ্যাকসেপ্ট করি আগে, তারপরে দেখি কই যায়। আচ্ছা, এই ট্রিপে ক্যাশ কালেক্ট করছি কত, 248 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল, আরে ভাই দাঁড়াস না রে, যাত্রীর ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠাও কমিশন এসে 40 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 229 টাকা। তবে যাত্রী কিন্তু তার লোকেশনে যায় না, তার অনেক আগেই নেমে গেছে। এক যাত্রীকে একটা লাইক দিয়ে আর এটা শেষ করি। ঠিক আছে, ওভারের যাত্রীর সাথে কথা বলি আগে, দেখি কই আছে আর কোন দিকে যায়। যদি ঢাকার দিকে যায় তাহলে তো যাবো, আর যদি উল্টো দিকে হয় তাহলে তো যাবো না। যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করলাম, আর এটা নিয়ে
নিয়ে যাচ্ছি গুলশান 2 নাম্বার। আবার এটাতে ভাড়া দেখাচ্ছিল কত 200 কত টাকা জানি, 202 টাকা না কত, আর দূরত্ব দেখাচ্ছিল 12.5 কিলোমিটার। তবে এই ট্রিপটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই পাইছিলাম। যাত্রী যেখানে ছিল তার লোকেশনে যাইতে পারতেছিলাম না কোনোভাবেই, রাস্তা ভাঙা। পরে যাত্রী আমাকে একটা জায়গায় দাঁড়াইতে বললো, সেটাও আমি চিনতেছিলাম না। পরে এক লোকের কাছে জিজ্ঞেস করে অনেক কষ্ট করে আর কি যাত্রীকে পিক আপ করছি। তো চলেন যাই, আজকে দিনের কয় নাম্বার ট্রিপ এটা তো মনে নাই। ঠিক আছে, তাহলে যাত্রীকে নামাই দিই আগে। হ্যাঁ, রাস্তা পুরো ফাঁকা, তো কোথাও তো আর দাঁড়াইতে হয় না আমাদের। 128 টাকা আছে ভাই। ধন্যবাদ ভাইয়া। জি ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন ভাই। সেই ট্রিপে ক্যাশ কালেক্ট হলো গিয়া 128 টাকা, কিন্তু যাত্রী 150 টাকা দিছে। তো যাত্রী এটাতে ডিসকাউন্ট ছিল 75 টাকা। সমস্যা নাই, উবার আমার কাছে টাকা পায়, সেখান থেকে কেটে নেবে। তবে যাত্রীটা খুব ভদ্র যাত্রী, অনেক হেল্প করছে আমাকে, কারণ এরকম যাত্রী খুবই কম পাওয়া যায়। আসলে 10টা যাত্রী আসলে ভাই একটা থাকবে একটু অন্য রকমের। 60 ফিট থেকে যে পরে একটা ট্রিপ নিয়ে আসছিলাম গুলশান 2 নাম্বার, ওইটা কিন্তু একদম পুরো বাজে একটা যাত্রী ছিল। লোকেশন দিয়েছে এক জায়গায়, নাম চাইছে আরেক জায়গায়। আর আমি কিন্তু এই ট্রিপের মাধ্যমে সেঞ্চুরি করে ফেলছি আজকে, মানে 109 কিলোমিটার হয়ে গেছে। আবার পাঠাও, আবার দুটোটাই অন করলাম, দেখা যাক পরবর্তী ট্রিপটা কখন পাই। 5টা 10 বাজে আলহামদুলিল্লাহ, আর একটা ট্রিপ কিন্তু পাইলাম। লাস্ট ট্রিপ নামাই দিয়েছি তখন বাজে 5টা 10, আর এখন বাজে 5টা 18। আমি ওখান থেকে গুলশান 2 নাম্বার মোড়ে আসছি, জাস্ট আইসে দাঁড়াইছি, এর মধ্যে রিকোয়েস্ট আসে, তো এটা পাইছি পাঠাতে। তো নিয়ে যাচ্ছি বনশ্রী ডি ব্লক। যাই হোক চলেন, তো আজকে পাঠাতে দ্বিতীয় ট্রিপ নামাই দিই আগে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সেই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 125 টাকা, যাতে ডিসকাউন্ট ছিল 18 টাকা, পাঠাও কমিশন নিচ্ছে 21 টাকা। কিন্তু এই ট্রিপে ইনকাম আমার 120 টাকা। কয় কিলোতে মনে নাই, কিন্তু এটা একটা ডিসলাইক দিব, কারণ যাত্রী আমার উল্টা পাল্টা রাস্তা দিয়ে নিয়ে এসে অনেক উল্টা জায়গায় চালাইতে হয়েছে আমার। তারপর এখানে এসেও সে আমার ঘুরাইয়া দূরে নিয়ে আসছে ডেস্টিনেশন ছাড়া। ঠিক আছে, এই যে আবার কোথায় চলে আসছে ট্রিপ। এইটা একটা ওভারের চালাকি, এই জিনিসটা ওভারে ভালো লাগে না আসলে। কোনো নাম্বার টাম্বার কিছু আছে, অ্যাড্রেস দেওয়া আছে খালি, প্লট নাম্বার 3, রোড নাম্বার, আর কিছু দেওয়া আছে। যাকে অ্যাকসেপ্ট করি, দেখি কই যায়। ঠিক আছে, যাত্রীর সাথে কথা বলে দেখি যাত্রী কই যাবে। যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করলাম, এটা নিয়ে যাচ্ছি বনানীতে। তবে দেখি এটাতে কয় কিলো হয়। আমার বাইকের মিটারে যাত্রীকে যেখান থেকে পিক আপ করছি ওখান থেকে ছিল 117.1, আর যাত্রীকে নামায় দিলে দেখা যাক কয় কিলো হয়। ওভার এর মধ্যে দেখাইছিল একটা দূরত্ব 9 কিলোমিটার, আর ভাড়া দেখাইছিল 127 টাকা। ঠিক আছে, তো চলেন যাই। 126 টাকা, ঠিক আছে, থ্যাংক ইউ। সেই ট্রিপেও ক্যাশ কালেক্ট করলাম 126 টাকা। যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না এই ট্রিপে। আর দেখেন এই ট্রিপে হয়েছে কয় কিলো, একদম ঠিক 9 কিলোই রাস্তা। আসলে ওভার খুবই ভাড়া কম দিতেছে, ট্রিপ দিছে অনেক। তো ঠিক আছে, এখন 6টা বাজে, এখান থেকে আমি বের হইয়া কবরস্থান রোডে ওখানে বেরোবো। দেখি এরপরে এটা ট্রিপ বসুন্ধরা সিটির দিকে নেওয়া যায় কিনা। তাহলে অপেক্ষা করেন, আর আমিও পরবর্তী ট্রিপটার জন্য অপেক্ষা করি, কারণ সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। ভিউয়ার্স, আজকের মতো আর রাইড শেয়ার করবো না, কারণ অন্ধকার হয়ে যাইতেছে, আর মোবাইলেও 15% চার্জ আছে। আমি ওখানে নামাই দিয়ে যাচ্ছি কি ওই শেরাটনের পাশ দিয়ে ঢুকে আইসা এই যে 11 নম্বর রোডের এখানে বসছি। তো আসেন এখন হিসাব নিকাশটা করে ফেলি। ওভারে আছে কত, 1278, এর সাথে যোগ পাঠাতে আছে 350, 1628 টাকা হলো গিয়া অ্যাপসের হিসাবে ইনকাম। এমনিতে যা বেশি পাইছি সেটা তো পাইছি ভাই, সেটা তো হিসাব রাখি নাই। আর এতে আমার কতগুলো রাইড করছি, 127.3, তাতে আমার 3 লিটার একটু বেশি তেল গেছে। তো 3 লিটার তেলের দাম হচ্ছে 120 গুণ 360, তো আরো 7 কিলো বেশি। আর এখান থেকে যাইতে আমার 3 থেকে 4 কিলোর হবে, তো ধরেন 400 টাকার তেল গেছে। 1628 টাকা থেকে মাইনাস যাবে 400 টাকা, 1228 টাকা ইনকাম। কি অ্যাপসের হিসাবে 1228 টাকা তেল খরচ বাদে আমার ইনকাম আর কি। আর রাইড করছি কয় ঘন্টা দেখেন, 12টা 20-এ বের হয়েছিলাম, আর এখন বাজে 6টা 14, 20 বাজলে 6 ঘন্টা হবে। ভাই সব খরচ বাদ দিয়ে যদি আজকে আমার এই 6 ঘন্টা 1000 টাকা থাকে, তাতেও আমার অনেক। তো এখন আমি কারণ বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, আর কোথাও দাঁড়াবো না। দুইটা অ্যাপসে আমার বসুন্ধরা সিটি ডেস্টিনেশন দেওয়া আছে, যদি কোনো ট্রিপ আসে তাহলে তো আসবে, আর যদি না আসে তাহলে খালি চলে যাবো। আবার ইনশাল্লাহ আগামীকালকে সকালে, যেহেতু গোপাস আজকে 11টার দিকে মনে হয় কিনছিলাম গোপাসটা, আগামীকাল 11টা পর্যন্ত তো গোপাসের মেয়াদ থাকবে। তবে আজকে কিন্তু প্রতিটা যাত্রীতেই বেশি ভাড়া দিছে। যাই হোক, তো এই ছিল আজকে ঈদের পরের দিনের একটা রাইড শেয়ারের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।